নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী শান্তনু শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সহজ জ্যোতিষ শিক্ষাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটি বিশেষ গোচর সংবাদ আপনাদের সামনে বলবো। সেটা হচ্ছে আগামী 29শে জুন গ্রহরাজ শনি কুম্ভ রাশির ঘরে কিন্তু বক্রি হচ্ছেন রাত্রি 12টা 35 মিনিটে। এর কিছু প্রভাব কিন্তু পড়ছে, ডাইরেক্টলি পড়বে 5টি রাশির ওপর। সেটা হচ্ছে কর্কট, বৃশ্চিক, মকর, কুম্ভ এবং মীন। এই 5টি রাশির উপর কিন্তু ব্যাপক প্রভাব পড়বে, আর কিছু কিছু রাশির উপর অল্প বিস্তর প্রভাব থাকবে। তা ব্যাপক প্রভাব যে রাশির উপর পড়ছে সেটা নিয়ে আজকে একটু আলোচনা করে রাখি। প্রথম কথা, কর্কট রাশির ঢাইয়া চলছে এবং তাদেরকে আমি বিশেষ সতর্ক থাকতে বলবো। ঢাইয়াজনিত সমস্যাগুলো কিন্তু একটু বেশি রকমভাবে আপনাদের ভোগ করতে হবে এবং সময়সীমাও কিন্তু বাড়লো, কারণ বক্রি হওয়া মানে তার কিন্তু গতি এবং ডিগ্রি দুটোই কমতে থাকলো এবং সেই ঘরে সে আরও যে কদিন বক্রি থাকছেন সে কদিন বেশি অবস্থান করবেন এবং বেশি কুপ্রভাব দেওয়ার চেষ্টা করছেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রেও তাই। আমি বলবো একটু বেশি সতর্ক থাকুন, বিশেষ করে আপনাদের গৃহ পরিবেশ, গৃহের সুখ শান্তি এবং আপনাদের নিজেদের বক্ষ এই অঞ্চল নিয়ে, লাং, হাড়, বুকের হাড় সমস্ত কিছু নিয়ে আমি একটুখানি বেশি সতর্কতা জারি করছি। আর মকর, কুম্ভ এবং মীন এই 3টি রাশি সাড়ে সাথী চলছে। এদের ক্ষেত্রেও, এই রাশিগুলির ক্ষেত্রেও কিন্তু আমি বেশ সতর্ক থাকতে বলবো সব দিক থেকে। মেন্টাল ডিপ্রেশন, অ্যাংজাইটি, টেনশন, পা, হাঁটু, কোমর, পায়ের পাতা, নখ, চুল ইত্যাদি অংশ নিয়ে কিন্তু আপনারা বিশেষ রকম সতর্ক থাকবেন এবং চেষ্টা করুন মা দক্ষিণাকালী বজরংবলী শরণাপন্ন হতে। তাহলে কিন্তু আপনাদের সমস্যা অনেকাংশেই চলে যাবে। 29শে জুন বক্রি হচ্ছেন, এখনও অনেক দিন বাকি আছে। আগে থেকেই কিন্তু আপনারা সতর্কতা নিয়ে নিন যে সমস্যা আসলে যেন আপনারা তাড়াতাড়ি করে ওভারকাম করে যেতে পারেন, কারণ এটি কিন্তু ভীষণ জরুরি। এছাড়া মেষ রাশিকে বলবো তাদের কর্মের জায়গা নিয়ে একটু কেয়ারফুল থাকবেন। কর্মস্থলে কিন্তু অসুবিধা হতে পারে এবং কর্কটের কথা এবং বৃশ্চিকের কথা তো আমি আগেই বলে দিয়েছি। মেষকে একটু সতর্ক থাকতে বলছি। আর কুম্ভ এবং মকর, যে দুটি রাশির অধিপতি শনি, সেই রাশি অধিপতি বক্রি হলে কিন্তু মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখতে হবে আপনাদের, এবং আপনাদের চেস্ট এরিয়া এবং আপনাদের লোয়ার পার্ট অফ দি বডি, দ্যাট ইজ হাঁটু, আমাদের পায়ের মাসেল, পায়ের পাতা, কোমর, গোড়ালি ইত্যাদি নিয়ে একটু বিশেষ রকম সতর্ক থাকলে আপনারা যারা গাড়ি চালান, বাইক চালান, যারা সাইক্লিং করেন, যারা যানবাহনের মধ্যে থাকছেন, তারা কিন্তু সতর্ক থাকবেন। যাদের বাতজ সমস্যা রয়েছে, আর্থ্রাইটিস রয়েছে, তারা যাদের স্পন্ডাইলাইটিস অসুখ রয়েছে, তারাও কিন্তু একটু সতর্ক থাকলে আপনাদের সমস্যা থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার এই অগ্রিম ভিডিওটি শেষ করছি। নমস্কার।